সুপ্রিয় সুধী মণ্ডলী, আমি যেটা বিষয় রাখতে যাচ্ছি কথা হলো যে ভূমিকা লম্বা না করে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক, তাকি এখন নিজের বাবা কিংবা নিজের দাদু, নিজের নানা নিজের নাতিকে, দাদু নিজের পোতাকে, বাপ নিজের ছেলেকে কোনো একটা কাজের যদি তাকে আদেশ করে তো আপনি কথাটার জবাব দিবেন। কালিয়াচকের মানুষ অত্যন্ত ভালো, এটা সারা ভারতবর্ষে মালদা জেলাতে একটা সুনাম আছে আলহামদুলিল্লাহ। আর এটা যেন কিয়ামত পর্যন্ত এই সুনামটা আপনাদের থাকে, এটা আল্লাহর কাছে দোয়া করি। এর জন্য আবার পড়ুন আল্লাহুম্মা আমিন। জি, কেন এই কথাটা কেন বললাম এর ব্যাখ্যাটা আমি পরে দিব। হ্যাঁ, এবার চলেন কি বলতে চাইছে আপনাদেরকে। কথাটার মানে হলো যে নিজের দাদু, নিজের নানা, নিজের বাপ ছেলেকে আদেশ করছে। এখন মনে করুন মাঠে কোনো কাজের একটা প্রয়োজন পড়েছে, তো আপনি নিজের ছেলেটাকে বলছেন যাও তো অমুক জায়গাতে অমুকের বাড়িতে যে তার গাড়িটা আছে ওখানে বলগা কালকে কি আমার জমি থেকে ধানটা কিংবা আমি ভুট্টা লাগিয়েছি সেটাকে মাঠের থেকে বাড়ি নিয়ে আসবো, যে কোনো কাজ, বা আমি টলিতে করে মাটি নিয়ে এসে আমার জমিতে ভরবো, আমার মানে জায়গাতে, আমার গলিটাকে একটু উঁচু করা প্রয়োজন আছে, দরকার আছে। বর্ষাকালে ভিজে যাই, ডুবে যাই, বন্যা আসতে গেলে আপনার কি হয়, গতিবেগে পানি আসতে গেলে, বন্যার আপনার প্রবল ছুটতে গেলে কি হয়, এই জায়গাটাতে একটু সমস্যা দেখা যায়। এতগুলিন আপনি ছেলেটাকে নিজের অজুহাতগুলিন যে বলছেন, আপনি যে কথাগুলিনকে তাকে বলছেন, তার কথার একটাই উদ্দেশ্য যে ছেলে যেন আমার কাজটাকে করে। ঠিক বলছি না ভুল বলছি? কাজটা করে। আর আপনি 5-10 মিনিট ধরে আপনি আপনার ছেলেটাকে ওসিয়ত করলেন, 2 মিনিট পরে কথাগুলিনকে শোনার পরে বলছে যে আমি যেতে পারবো না, তোমার যাকে মন লাগবে তাকে দিয়ে কাজ করাও। একটু আমার সাথে এই কথাটাতে একমত হবেন বা কথাটার উত্তর দিবেন। ছেলেটা যে বাপটাকে এই কথাটার উত্তর দিল, বলুন বাপ আর ছেলে যদিও জন্মদাতা একজন পিতা, তারপরও কথাটার অস্বীকার করলো। বাবা হতে গেল 5 মিনিটের জন্য বাবার মনটা মনক্ষুণ্ণ হবে কি হবে না? হবে, নিশ্চয়ই হবে। কেন? জন্মদাতা বাপ, আমি কোনো কাজের আদেশ করলাম, তুমি এই কথাটাকে এড়িয়ে গেলা, তো এড়িয়ে যাওয়ার কারণে বাপের মনটা বিরক্ত হলো, মনটা বেজার হলো। আমি আপনাকে বলছি কতদিন বাঁচব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে অন্য নবীর কওমেরা বা নবীরা বেঁচেছেন কতদিন? 1000 বছর, 500 বছর, 200 বছর, 150 বছর করে। আর আমাদেরকে আল্লাহ রসুলের একটা হাদিসের ইবারত আছে যে বাঁচবে কতদিন না, তো 60 ইলা 70, কতদিন? 60 থেকে 70 বছর, এর বেশি না। এখন আপনাকে বলছি 60-70 বছরের জিন্দেগিতে যে আমরা বাঁচবো, তা আল্লাহ বলছেন যে আমার বিধানকে মেনে দাও, রসুলের বিধানকে মেনে দাও, আল্লাহ যা কোরআনে বলছে এই কথাগুলিনকে মেনে দাও, রসুল যা হাদিসে বলেছে এই কথাগুলিনকে মেনে দাও। দেখো, যখনই আল্লাহর কথাকে মনের কান দিয়ে শ্রবণ করার পর, একটা মানুষ রসুলের হাদিসকে শ্রবণ করার পর যখন সে কি করবে, আপনার ওটাকে আমলে পরিণত করবে, তো আল্লাহ বলছেন নিশ্চিত আল্লাহ এবং বান্দার একটা সম্পর্ক, ভালোবাসা, মহব্বত সৃষ্টি হবে। হবে কি হবে না? যখন আমি আল্লাহ রসুলের বিধিবিধানকে যখন আমি এক বাক্যে মেনে চলব, তখনই আল্লাহ আর বান্দার সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু যদি আল্লাহর কোরআনের এই বিধানগুলিকে বলার পরে তো আপনি যদি মুখটাকে এড়িয়ে নেন, বিধানকে মানার ব্যাপারে আপনি মুখটাকে যদি এড়িয়ে নেন, তাহলে আল্লাহ বলছেন তুমি আমার বান্দা বটে, কিন্তু তুমি আমার কাছ থেকে বাতিল, তোমার কাছ থেকে আমার সম্পর্ক ছিন্ন, তুমি আমার বান্দা এটা ঠিক, কিন্তু দেখো তোমার সাথে আমার সম্পর্ক নেই, রিলেশন নেই, ভালোবাসা নেই, মহব্বত নাই। তার কারণ যে তুমি আমার বিধান এবং রসুলের বিধানকে তুমি উল্লঙ্ঘন করে চলছো। একটু হ্যাঁ না বলুন, কথাটা কি বুঝাতে পেরেছি? মাথায় উঠেছে কথাটা? তাহলে যদি আল্লাহর সাথে মহব্বত, ভালোবাসা বা সম্পর্ক যদি করতে চাই, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধানকে আমাকে আপনাকে মেনে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? মেনে দিতে হবে। আপনার আওয়াজ করবেন না। মা বোন, আপনাদের কিন্তু মুখের আওয়াজগুলো মাইকে আসছে, অতএব আপনারা মুখের আওয়াজটা বন্ধ করুন আর চুপচাপ শুনেন। হ্যাঁ, আপনাদেরকে যেটা কথা বলতে চাইছি, কি বললাম?
তাহলে বিধানকে যখন আমি মানব তখন আল্লাহ বান্দার সম্পর্ক হবে। আর যদি আমি এড়িয়ে চলি, বাপ যেমন ছেলের প্রতি মনক্ষুণ্ণ হলো, তা আল্লাহ বলছেন আমিও সে তখন কি হয়ে যাই, আমি চড়াও হয়ে যাই বান্দার প্রতি, যে তুমি আমার বিধানকে অস্বীকার করে চলেছ। জি, তা আপনাকে একটা কথা বলি, এই পর্দার আড়ালে মা বোন বসে আছেন, তাই তো? হ্যাঁ। আপনি বসে আছেন আমার সামনে, আছেন না? তো হ্যাঁ। তো আপনি কয়েকটা সাহাবীর নাম নিন, যেমন হযরত আবু বকর, যেমন হযরত উমর, যেমন হযরত আলী, যেমন হযরত উসমান, যেমন কাতাদা, যেমন আব্দুর রহমান বিন আউফ, যেমন আবু হুরায়রা। এই সাহাবীগুলির নাম যে আমি আপনাদের সম্মুখে ব্যক্ত করলাম, নামগুলি ঘোষণা করলাম, এরা আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যাপারে নবীজির জীবদ্দশায় আল্লাহ পাকের রাসূল তিনি সুসংবাদটা দিয়েছিলেন। তাহলে যেই নবীর মুখ থেকে প্রমাণ হলো যে এরা জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার ব্যাপারে এই সাহাবীগুলির কোনো সন্দেহ নেই। এ বাচ্চারা আওয়াজ করিও না। তখন যখন সন্দেহ নেই, তাহলে তারপরও এরা বিধানকে মানার ব্যাপারে আল্লাহর সাথে সম্পর্কটাকে রাখবে, তার জন্য এরা এতটাই নিজেকে সংযত হয়ে চলেছেন, নিজেকে এতটা তারা তাদের জীবনটাকে এত তারা দ্বীনে ইসলামের মধ্যে এতটা তারা কি করেছে, আপনার অটল থেকেছেন, অতিবাহিত করেছেন, যা ইতিহাস প্রমাণ করে। তাহলে আমি আপনি পাপী গুনাহগার, তাহলে আমাকে কতটা আমার জীবনটাকে নিজেকে সংযত হয়ে চলতে হবে আপনি কি ভেবেছেন? রসুল যেমন বলেছেন যে শুনো, নবীজির স্ত্রী, নবীদের বিবিরা, আল্লাহ পাক রাসূলের যে বিবি রয়েছেন একাধিক বিবি, তো তার মধ্যে জাইনাব বিনতে জাহাস, তার মধ্যে আপনার যেন হাফসা, আল্লাহ পাক রাসূলের স্ত্রী আয়েশা, একাধিক স্ত্রী। তারপরে আরও যে সাহাবিয়া নারীরা রয়েছেন, যেমন সাফিয়া, এটা আল্লাহ রসুলের ফুফু, এটা আমির হামজার নিজস্ব বোন, এবং জুবাইরের এটা মা। তো এদের ব্যাপারে বলা হয়েছে যে এরা জান্নাত যাবে। ফিরাউনের স্ত্রী আসিয়া, এর ব্যাপারে বলা হয়েছে জান্নাত যাবে। তাহলে তারপরও এরা বিধানকে মানার ব্যাপারে এতটা তারা সংযত হয়ে চলেছেন। তাহলে সুসংবাদ পেয়ে যাওয়ার পরও যদি এরা এতটা সংযত হয়ে চলেন, নিজেকে ভাবনা চিন্তা করে আগে আর পিছে পাটাকে ফেলেন, তাহলে আমি আপনাকে বলবো যে আমি পাপী গুনাহগার, আপনি পাপী গুনাহগার। তাহলে আমাদেরকে আমাদের জীবনটাকে কতটা সংযত হয়ে চলতে হবে, আমি আজকে এটাই আপনাদের বোঝাতে চাইছি। একটু হ্যাঁ আর না বলবেন, কথা কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? তো একটু হ্যাঁ আর না কথা বলবেন, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে শ্রোতা আমার কথার দিকে খেয়াল করছে কি না। ইনশাআল্লাহ আপনাকে আমি বাজে কথা শোনাবো না, কিন্তু একটু আমার দিকে খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে এই ব্যাপারটাই আপনাদেরকে বুঝাতে চাইছি যে তারা কতটা সংযত চলেন। আপনি বলবেন মাওলানা কি করব, বয়স এখন আমার কত না, তো আমার বয়স 30, আমি এখন যুবক মানুষ। একটা নারীকে যদি জিজ্ঞেস করতে যাওয়া যায়, তো আমারও গায়ে গরম আছে, আমার 16 থেকে 17 বছরের যুবতী আমি নারী, কি এখন বিধানকে মানার ব্যাপারে মাইকের গোড়ায় ঘ্যানার ঘ্যানার করো, কি বলো তুমি? এই যুক্তি যদি কোনো নারী আর পুরুষ তুলে দেয়, তাহলে আপনি বলুন তার ইমানটা কোন জায়গাতে আছে? নিজের শরীরের একটা আপনি কি করলেন, একটা দিমাগ দেখিয়ে কথা বললেন, আপনি আপনার মস্তিষ্ককে নাড়া দিচ্ছেন, মগজকে আপনি হিলাচ্ছেন, তা আপনি কিসের জন্য বলছেন যে আমার শরীর সুস্থ আছে, হাই আমার ধন সম্পদ আছে? এটাই তো। আপনাকে একটা কথা বলছি, খুব ভালো করে শুনবেন। ভারতবর্ষের মধ্যে সবচাইতে একজন ধনী ব্যক্তি, আর বিশ্বের মধ্যে যতগুলি ধনী আছে তার লিস্টও নাম আছে। নামটা জানেন কে? ওটা জানেন কি জানেন না? হ্যাঁ, কে জি? আর যতগুলি বিশ্বে ধনী আছে তার মধ্যে ভারতবর্ষে একজন ধনী ব্যক্তি, তার লিস্টে নাম আছে। আর ভারতবর্ষের নাম্বার 1 কে? তার নাম হচ্ছে মুকেশ আম্বানি। মাথায় উঠলো কথাটা? তো মুকেশ আম্বানিকে আল্লাহ এত করোড়পতি বানিয়েছেন, তো তারপরও তার ছেলে জবাব দিচ্ছে যে বাবার টাকার দিকে, মানে আমি যখন নয়ন মেনে দেখি, বাড়ির দিকে দেখি, আমার মাকে যেটা আমার আব্বা মোবাইল খরিদ করে দিয়েছে, আপনার মোবাইলের পিছনে, অ্যান্ড্রয়েড মোবাইলের পিছনে আপনার সোনা আর চাঁদি লাগানো আছে। মোবাইলটার দাম কত? আপনার দিমাগ ঘুরবে, 40 লক্ষ টাকা মোবাইলটার দাম। কত বললাম? তারপরও মুকেশ আম্বানির ছেলে বলছে যে আমার মনটা শান্তি নাই। আরে আচ্ছা,
বাবা এত করোড়পতি হয়েও কেন বলছে যে আমার মনটা শান্তি নাই? নিশ্চয়ই কোনো কারণ আছে। তো বলছে কেন কেন? বলছে আমি বাড়িতে যখন যাই, দরজা খুলি, আমি ডান দিকে বাম দিকে তাকাতে গেলে বাবা টাকা আর টাকা, টাকা আর টাকা। বাড়িতে সোনাতে মানে একবারে সোনা আর রূপা যেরকম হয় সেরকম বাড়িটা চকমক চকমক করে। আহা, তাহলে কত করোড়পতির একজন ঘরের ছেলে, তো বলছে আমার মনটা শান্তি নেই। বাবা করোড়পতি হলে কি হবে, আমার মন শান্তি নেই। বলছে শান্তি নেই তো তার জবাব তো একটা আসবে। জবাবে এটাই হলো, বলছে আমি যতগুলি বিশ্বে বড় বড় চিকিৎসক ডাক্তাররা আছে, আমার ওয়াল বডিকে চেক আপ করা হয়েছে, তারপরও আমার মনটা শান্তি নেই। এই জন্য আমার ঈশ্বর ভগবান কি আমাকে অসুখ দিয়েছে যে আমার রোগই ধরা পড়ছে না। তো আমার টাকা নিয়ে বাবার কি করব, আমার নিজের শরীর ঠিক নাই। তো কথা মাথায় উঠেছে এবার? তাহলে আপনি আজকে গায়ের গরমটা দেখাচ্ছেন, ধনের গরম দেখাচ্ছেন, তো কতদিন আপনি দেখাবেন? তাহলে এই লোকটার দিকে একটু আমি এটাকে ইতিহাসটাকে এই জন্য বললাম যে আপনি ওখান থেকে জ্ঞানটা ফিরে আনতো দেখি। তাহলে বিধানকে মানার ব্যাপারে কখন আপনার মগজটা ঘুরবে, আমি এটা বুঝাতে চাইছি। তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। কি হাদিস? মান বাতা আমিনান ফি সিরবিহি মুআফান ফি বাদানিহি ইনদাহু কুত ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজাফিরাহা। তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে যেই ব্যক্তি নিজের বাড়িতে নিরাপদে ঘুমোতে পারে, 1, 2 মুআফান ফি বাদানিহি 24 ঘন্টায় তার শরীরটা সুস্থ থাকে, 3 ইনদাহু কুত ইয়াউমিহি তার বাড়িতে একদিনের খোরাক থাকে। তাহলে হাদিসটাতে 3টা কথা পেলাম। যেই মানুষটা নিজের বাড়িতে আরাম করে ঘুমাতে পারে 1, এবং তার 24 ঘন্টায় শরীরটা সুস্থ থাকে 2, এবং একদিনের খোরাক আছে তার বাড়িতে 3। তা আল্লাহ বলছেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যেন তাকে পুরো দুনিয়ার বড় একটা আয়েস আরাম একটা নিয়ামত দান করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে কি এ কথাগুলো শুনতে? তাহলে কেন হ্যাঁ আর না বলছেন না? হ্যাঁ, আপনাকে বলছি সুবহানাল্লাহ বললেন, আপনি আপনার আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন, আপনার অসুবিধাটা কি হচ্ছে? মুখটাকে নাড়া দিন, এই তো ইমানের দুর্বল। হ্যাঁ, আপনাকে বুঝাতে চাইছি এটাই যে যেই তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা যে বর্ণনা করলেন, তাহলে আপনাকে বলবো যে কালিয়াচক থানার মানুষেরা, আপনার এই ভাগজান গ্রামের মানুষেরা, আপনি বলুন আপনার বাড়িতে কি একদিনের খোরাক আছে? আপনি বলবেন না। আল্লাহ অঢেল পরিমাণে মাল দিয়েছে। আমার বাড়িতে যদি 10টা 20টা করে প্রতিদিন মানুষ খেতে আসে, মিসকিন আসে, ফকির আসে, আর কোনো আত্মীয় স্বজন আসে, তো আমাকে ভালোই লাগে। আমার অভাব অনটন নেই, আল্লাহ আমাকে খুব যথেষ্ট পরিমাণে ধন সম্পদ দান করেছেন। তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, আল্লাহর বিধানকে আপনি মানবেন না, তো কোন ব্যক্তিটা মানবে? তাহলে বলুন, যেই মানুষটা একদিনের খোরাক, তা আল্লাহ বলছেন তাকে পুরো দুনিয়ার নিয়ামত বড় একটা আরাম আয়েস তাকে একটা দান করা হয়েছে। তা আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছেন, কোন প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে আছেন? তাহলে আপনি কখন মানবেন? তা আমি যে সাহাবা এবং সাহাবিয়া নারীদের কিছু নামকে আমি উল্লেখ করলাম, তা আল্লাহ তাআলা বলছেন শোনো, তোমরা যদি এইভাবে বিধানকে মানো তো তোমাদেরও জন্য জান্নাত রয়েছে, এবং আল্লাহ এবং বান্দার একটা সম্পর্ক, ভালোবাসা, মহব্বত একটা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলছেন তুমি আমার কাছের, তুমি আমার নিকটের, আমি তোমাকে খাঁটি বান্দা বলে জানলাম, আমি আল্লাহ অন্তর্যামী। তুমি যে আমার বিধানকে মানার ব্যাপারে এতটা সংযত করে পা ফেলো, আগে বাড়ো পিছে যাও, তো তারপরও তোমার খেয়াল হয় যে আমি ডান দিকে যাই তো সোজা পথ, বাম দিকে গেলে বাঁকা পথ, তা আমি এইটাকে ভাবনা চিন্তা করে আমি কদমটাকে ফেলি, তা আমি বিধানকে মানার ব্যাপারে নিজেকে সংযত হয়ে চলি। আল্লাহ বলছেন তোমার সাথে আমার সম্পর্ক থাকবে। আর যদি বাবার ছেলের মতো মুখটাকে আমি এড়িয়ে নিই, মুখটাকে ঘুরিয়ে নিই, তাহলে এটা আপনি জেনে রাখুন, আল্লাহর সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক যেমন ছেলের বাতিল, আল্লাহর বিধানকে অস্বীকার করার জন্য আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বাতিল। জি, কেন? কেনর মানে হলো এই যে আপনাকে আমি বলছি, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা। আল্লাহ বলছেন
যে ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কি করবে, ইতাআত করবে, ফরমাবারদার করবে, যারা বিধানকে যারা মানবে, আল্লাহর কোরআন কি যারা মেনে চলবে, যারা রসুলের বিধানকে যারা মেনে চলবে, আল্লাহ জবাব দিলেন ইদখিলহু জান্নাহ, তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এবং এমন জান্নাত এবং জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে কার জন্য, যারা আল্লাহর বিধানকে মেনে কবরে যাবে ওই ব্যক্তিদের জন্য। কিন্তু আল্লাহ আবার জবাব দিলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহ, যদি তারা কি করে, মুখটাকে ফিরিয়ে নাই, কথাগুলিকে মেনে দিতে তারা পারল না। একটা আপনার প্রতিদিন কালিয়াচকের মাটিতে জালসা হয়, মালদার মাটিতে আপনার 2টা থানার মধ্যে রেকর্ড আছে। কি রেকর্ড আছে, যে কালিয়াচক থানা জালসার দিক দিয়ে 1 নম্বর আর হরিশ্চরপুর থানা 2 নম্বর, এটা একটা রেকর্ড আছে। তো এই কালিয়াচক থানার মানুষেরা প্রতিদিন জালসা শুনে, মালদার মানুষেরা প্রতিদিন জালসা শুনে, সপ্তাহিতে একদিন জুমার খুতবা শুনে, বড় বড় সেমিনার হয়, সম্মেলন হয়। তাহলে আল্লাহ বলছেন শোনো, এতগুলি কথাকে শোনার পরে যদি একটা মানুষ নিজের মুখটাকে এড়িয়ে নাই, বিধানকে মেনে দিতে পারলো না, আল্লাহ যা কোরআনে বলেছেন সেটাকেও তারা মেনে দিতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন যে এগুলোকে শুনলো আর শোনার পরে ওয়ামাইয়াতাওয়াল্লাহ, নিজের মুখটাকে তারা ফিরিয়ে নিল, কথাগুলিন কি তারা মেনে দিতে পারলো না। আল্লাহ জবাব দিলেন শুনে রাখো, যারা এড়িয়ে চলে, যারা কথাগুলিনকে মেনে দিতে পারলো না, আল্লাহ জবাব দিলেন ইউআদিবুহু আযাবান আলিমা, ওই ব্যক্তিদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, ওই শাস্তিতে আল্লাহ তোমাদেরকে গ্রেফতার করবে। জি, আল্লাহর কোরআন। তাহলে আমি যে আপনাকে কয়েকটা সাহাবার সাহাবিয়ার নাম যে বলেছি, যে এরা বিধানকে মানার ব্যাপারে কতটা সংযত ছিলেন, কতটা কঠিন ছিলেন, তা আমি পিছিয়ে কেন? আমার আপনার কখন এই মগজে এই কথাগুলি উঠবে? এই জন্য আপনাকে বললাম যে শুনে রাখো, যে শরীর সুস্থ আছে, এখন মানার ব্যাপারে আগে আপনাকে কি করতে হবে, নিজেকে, আমাকে, পাটাকে, আমার কদমটাকে ফেলবো, তো এটা আমার মনের জোশে, যে না আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদতে যাচ্ছি, আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচবো তার জন্য ইবাদতে যাচ্ছি, আমি নামাজ এবং রোজাকে আমি রমজান মাসে রাখি, আমি দান খায়রাত করি মসজিদের জালসার তার জন্য, তো এটা আমি কি করি, আমি নিজেকে আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে মুক্তির জন্য। তাহলে আপনার এই লালসা এবং এই ভয় আপনার ভিতরে থাকতে হবে, জেনে নিতে হবে যে এই লোকটার দ্বারা দিয়ে ইখলাসের সঙ্গে কাজ হচ্ছে। ইখলাসের সঙ্গে একটু হালকা সামান দিন, ঠিক আছে, আওয়াজ ঠিক আছে, একটু হালকা সামান দিন, তাহলে আপনার এই ব্যাপারে তাহলে বুঝে নিতে হবে যে এই মানুষটার ইখলাসের সঙ্গে কাজ হচ্ছে। বন্ধুরা, যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি আপনি খুব খেয়াল করে শুনবেন, আপনাকে যেটা বুঝাচ্ছি, ঠিক আছে, যেটা আপনাকে বলছি ভালো করে শুনবেন। কি বিধানকে মানার ব্যাপারে তারা কতটা সংযত ছিলেন, এবং আপনাকে একটা আমি ইতিহাস শুনে প্রমাণ করছি, আমরাকে ওইগুলো থেকে আমাদেরকে একটা জ্ঞান শিক্ষা নিতে হবে। কি ভালো করে শুনবেন। যখন আল্লাহ পাকের রাসূল তিনি যখন মারা গেলেন, তখন মারা যাওয়ার পরে নবীজির এই লাশটাকে নিয়ে কিন্তু তর্ক হয়েছিল। তর্ক কি নিয়ে? আপনার 2টা দল হলো, একটা দল হলো আনসারেরা আর একটা দল হলো মুহাজিরেরা। এই 2টা গ্রুপ হলো, দল হলো। তো আনসারেরা বলে নবীজি মদিনাতে মারা গেলেন, তো আল্লাহ পাকের রাসূলকে আমরা এখানে কি করব, গোসল দিব, সুন্দর করে রসুলকে আমরা গোসল দিয়ে এখানেই নবীজিকে দাফন করব। মুহাজিররা বলছেন না, আল্লাহ পাকের রাসূলকে এখান থেকে আমরা গোসল দিয়ে খাটলিতে করে উঠিয়ে নবীজির যেটা দাস মক্কা ওই জায়গাতে নবীজিকে নিয়ে গিয়ে ওখানেই নবীজির জন্মভূমিতেই তাকে মাটি দেওয়া হবে। এই নিয়ে 2 দলের ভিতরে ঝগড়া। আনসারেরা বলে
বলেন মক্কাতে নবীজির লাশটাকে কোনোদিন নিয়ে যেতে দেব না। কি করে তোমরা এই লাশটাকে নিয়ে যাবে, নিয়ে যাও তো দেখি। আর মুহাজিররা বলেন এই লাশটাকে আটকাবে কি করে, তো আটকাও তো দেখি। এই দিকে আল্লাহ পাকের রাসূল আয়েশার কামরাতে নবীজি যখন মারা যান, তো আল্লাহ পাকের রাসূলের মাথাটা আয়েশার বক্ষ স্থলে ছিল। নবীজি যখন মারা গেলেন তখন আয়েশা ওই মাথাটাকে আপনার কি করলেন, সরালেন। আর সরিয়ে নবীজির আপনার ওই মাথাটাকে বাম হাতে রেখে সুন্দর করে আস্তে 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 একটা বাচ্চা ছেলেকে মা যেমন ঘুমো আপনার যেমন কি করে থাবড়িয়ে থাবড়িয়ে ঘুম দেয়, তেমনি আল্লাহ পাক রাসূল যে মারা গেলেন আলতো করে আপনার নবীজির স্ত্রী আপনার নবীজির বিবি আয়েশা সুন্দর করে মাথাটাকে রেখে দিলেন, পার্শ্বে বসে আছেন। কিন্তু আল্লাহ পাক রাসূলের ওসিয়তে আয়েশা নিজে বলছেন যে আমাকে আমার স্বামী মোহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আমার পালা, ওই পালার দিনে আমার স্বামী আমাকে মাঝে মাঝে বিধানগুলিনকে বলতেন, কোরআনের বিধানকে বলতেন, আমাকে শরীয়তের অনেকগুলি শিক্ষাগুলিন দিতেন। কে বলছেন? আয়েশা। তো তার মধ্যে একটা শিক্ষা হলে এটাই যে মানুষ যখন আওয়াজ দিয়ে কান্না করে তখন এটা রসুলের তরফ থেকে নিষেধ আছে, খবরদার এটা শরীয়তের উল্টো কাজ হচ্ছে, এটা শরীয়তের বিরোধী কাজ হচ্ছে, খবরদার তোমরা মুখ দিয়ে আপনার এইভাবে আপনার যেন জোরের সাথে আওয়াজ লাগিয়ে কান্না করবে না। তা আয়েশা বলছেন যে আমার বুক ফেটে যাচ্ছে, যে আমার বক্ষ দেশটাতে, আমার বক্ষ স্থলটাতে মাথা রেখে আল্লাহ পাক রাসূল যে বিদায় গেলেন, তো আরও যে নবীজির স্ত্রীরা রয়েছেন, তো আমি আয়েশা কত ভাগ্যবান যে নবীজি আমার বক্ষ স্থলে মাথা রেখেই তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। তো চট করে আমার নবীজির ওই কথাটাকে স্মরণ আসলো। কোনটা কথাকে? নবীজি আমাকে বলতেন যে বিধানকে যারা মানবে, আল্লাহর কোরআনকে যারা মানবে, রসুলের কথাকে যারা মানবে, ইদখিলহু জান্নাহ, তো আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন, ওদেরকেই আল্লাহ জান্নাত প্রবেশ করাবেন। তো আমার বুক ফেটে কান্না আসে হঠাৎ করে যখন নবীজির এই মশলাটা আমার মনে আসলো। তো আমি আয়েশা, নবীজি যে আমার পার্শ্বে শুয়ে আছেন, এক কথায় ডেড বডি হয়ে গিয়েছেন, আর আমি নবীজির পার্শ্বে বসে আছি, তো আমার চোখ দিয়ে জলগুলো বয়ে যাচ্ছে, আমার জলগুলি বয়ে যাচ্ছে, কিন্তু আমি আওয়াজ দিয়ে নবীজির মশলাটাকে শুনে আমি কান্না করতে পারছি না। কে বলছেন? না তো আয়েশা বলছেন কান্না করি, কিন্তু আমি আওয়াজ দিয়ে কান্না করি না, এই জন্য যে আমার ওই সময় নবীজির মশলাটাকে বলে আমার খেয়াল আসলো। তাহলে যদি কোনো মায়ের আপনার স্বামী মরে যায়, আপনার কি বাপ চলে গেল, বেটি পার্শ্বে হচ্ছে হাও মাও করে কাঁদছে, আর আল্লাহ পাক রাসূল বলছে শোনো এভাবে কান্না করবে না। কেন? যখন আল্লাহ পাকের রাসূল ঠিক যখন তিনি একে বললেন মুআয বিন জাবালকে, শোনো তুমি যাও ইয়ামানে, কথাগুলি বলবে, তো শুনে রাখো যখন ওখান থেকে ফিরে আসবে তখন তুমি কি করবে জানো? আমার যে এই জায়গাটা দিয়ে তুমি যখন অতিক্রম করবে, তো তখন তুমি নবীজিকে আর জীবিত দেখতে পাবে না। তখন মুআয বিন জাবাল তখন আও মাও করে কাঁদতে লাগলেন। তখন আল্লাহ পাক রাসূল যাই লাতাব গিয়ে মুআয, খবরদার এভাবে কান্না করি না। কেন 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 যদি এভাবে কান্না করো তো ইন্নাল বোকা আমিনা শয়তান, আওয়াজ দিয়ে হু হু করে চিৎকার করে কান্নাটা শয়তানের পক্ষ থেকে আসে মুআয, অতএব হু হু করে কান্না করিও না। আমার পূর্বে যতগুলি আম্বিয়া একরাম এসেছিলেন সবাই নিজের দায়িত্ব পুরা করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমিও চলে যাব, আমিও আর বাঁচতে আসিনি, সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো বিধানকে মানার ব্যাপারে মুআয বিন জাবাল বলেন আমাকে একবার এই কথাটা রাসূল বললেন, তখন আমার হু করে কান্নাটা আমি তৎক্ষণাৎ আমি বন্ধ করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিধানকে মানার ব্যাপারে এই সাহাবা আর সাহাবিয়া নারীরা কতটা কঠিন ছিলেন, সংযত ছিলেন এবং জান্নাতটাকে লাভ করেছেন। তো আমরা যদি ওইভাবে জান্নাতটাকে নেওয়ার জন্য আমরা বিধানকে মানি, নিশ্চিত আমাদের জন্য জান্নাত রয়েছে। আর উল্টো করে চললে কিয়ামতের দিন কঠিন ভয়াবহ জাহান্নামে আমাদেরকে পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। জি, তাহলে আয়েশা থেকে মা বোনদেরকে এখান থেকে একটা জ্ঞান নিতে হবে যে নবীজির মশলাটাকে আমার যখন মনে আসলো তখন আমি চিৎকার করে কান্না করেও আমি নিজেকে আমি রুখে নিচ্ছি যে না, এই কান্নাটা শয়তানের পক্ষ থেকে, আর এটা শরীয়ত বিরোধী, কাজেই আমার চোখ দিয়ে জল বয়ে যাচ্ছে, আর নবীজি আমার পার্শ্বে ডেড বডি হয়ে আছেন। সুপ্রিয় সুধী মণ্ডলী, তাহলে বিধানকে মানার ব্যাপারে কতটা আপনার তা আপনাকে কি বলছিলাম, দুটো কথা আপনাকে আমি দিলাম, একটা মা আয়েশার আর একটা দিলাম আপনাকে যেন আল্লাহ আপনার ওই মুআয বিন জাবালের। তো যখন এই লাশটাকে নিয়ে আল্লাহ পাক রাসূলের যখন ঝগড়া, তো
ইতিহাস প্রমাণ করে যে আবু বকর ওই জায়গাটাতে অনুপস্থিত ছিলেন যখন আনসার আর মুহাজিরের ওই নবীজির লাশটাকে নিয়ে ঝগড়া। আনসাররা বলে এখানেই মাটি হবে, আর মুহাজিররা বলে কোথায় মাটি হবে, মক্কাতে মাটি হবে। দেখেন বিধানকে মানার ব্যাপারে কতটা তারা সংযত ছিলেন। তখন ভাইজান আমার, যেটা আমি আপনাকে বুঝাতে চাই, আবু বকর নিজে বলছেন যে আমার কানে যখন খবর আসলো যে নবীজি মারা গিয়েছেন, তখন আমি আমার বেটির বাড়িতে গমন করলাম। আর গমন করে দেখছি আল্লাহ পাকের রাসূলকে তিনটি ইয়ামানি সাদা চাদর দিয়ে আবৃত করা আছে। তার মানে তিনটি চাদর দিয়ে আল্লাহ পাকের রাসূলকে ঢাকানো আছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির মুখটাকে ঢাকানো আছে ইয়ামানি চাদর দিয়ে। আর নবীজিকে ওই চাদরের ওপরেই গোসল দেওয়া হয়েছিল। আমি আপনাকে যেটা মেন কথা ওই জায়গাটাতে আসছি, আবু বকর বললেন যে দেখছি আমার বেটি ওই পার্শ্বে বসে জলগুলোকে চোখ আপনার জন্য বয়ে যাচ্ছে। আমি আবু বকর কি করলাম, ওই মুখ থেকে চাদরটাকে সরালাম, আর আমি সরিয়ে নবীজির আমি ডান গালে একটা চুমো দিলাম। তা আমি আবু বকর আর কান্নাটাকে থামতে পারলাম না। হায় রে আল্লাহ, আজকে মাথার ছাতা চলে গেল। যেমন বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে নিজের বেটি বলে যে দুনিয়া কেমন লাগে, অন্ধকার হয়ে গেল। নিজের বিবিটা বলে আমার স্বামী চলে গেল, তো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেল। তো তেমনি আবু বকর চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন, আর সামান্য একটা ডান গালে আবু বকর চুমু দিয়েছেন। আর আবু বকর একটাই চুমু দিয়ে আবু বকর বলছেন এক ফোঁটা জল নবীজির গালে আমার পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি ওখান থেকে যখন বেরিয়ে আসলাম, তো দেখলাম আনসার আর মুহাজিরের একটা বিশাল আপনার ঝগড়া চলছে নবীজির লাশটাকে নিয়ে। আমি আবু বকর তাদের মধ্যখানে দাঁড়িয়ে গেলাম, আর আমি বললাম যে ভাইয়েরা, আনসারেরা শুনো, আর মুহাজিরেরাও তোমরা শুনো, তোমরা কি নিয়ে ঝগড়া করো আমাকে একটু শোনাও। তখন তারা বলে, আনসাররা যুক্তি তুলে যে নবীজি এই জায়গাতে তিনি 10 বছর কাটালেন, তো আল্লাহ পাকের রাসূলকে এখানেই নবীজিকে দাফন করা হবে। আর মুহাজিরা বলছেন না, এতদিন যা থাকলো জীবদ্দশায় নবীজির আমরা কি করব, এই মরা লাশটাকে নিয়ে গিয়ে দেহটাকে নিয়ে গিয়ে মক্কাতে আমরা মাটি দিব, এই নিয়ে ঝগড়া। আবু বকর বলছেন আমি যদি তোমাদের মাঝে একটা কথা বলি, তো কথাটাকে আমার শুনে দিবে। বলছে কেন শুনে দেব না। তখন কিন্তু আনসার আর মুহাজিরেরা উভয় দল চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। কেননা আবু বকরের ব্যাপারে বলা হয়েছে চরম সত্যবাদী, মহাসত্যবাদী একজন নবীজির থাকে, সাথে থাকা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন। তখন তারাই সমালোচনা শুরু করে দিল যে আবু বকরের মুখ দিয়ে যদি একটা কথা বের হয়, তাহলে কথাটা কোনোদিন আবু বকরের মুখ দিয়ে মিথ্যা কথা হয় না। শুনেনি কি বলছেন আবু বকর? বলো। বলছে এই নবীজির লাশটাকে নিয়ে ঝগড়া করো। আনসাররা বলছে এটা নিয়ে ঝগড়া করো। বলছে হ্যাঁ। তখন আল্লাহ রাসূল আবু বকর বলছেন যে একটা কথা শোনো। কি কথা বলছেন? শোনো, নবীজি মরে যাওয়ার 2 দিন আগে, দেখেন বিধানকে মানার ব্যাপারে কতটা সংযত ছিলেন। এখানে একজন যোগ্য আলেম, তিনি আপনাদের ওই ভাগজান মাদ্রাসার তিনি একজন বুখারী পড়া আলেম। তাহলে আপনাকে আমি এখানে ফালতু কথা বলে চলে যাব, এটা কোনো দিন হতে পারে না। তো তিনি বলছেন যে আবু বকর বলছেন যে ওরে আনসার মুহাজিরেরা, মানুষ আপনার সঙ্গে আমার যদি কোনো একটা তর্ক হয়ে যায়, তাহলে এই তর্কটাকে মেটানোর জন্য বিভিন্ন প্রকার একটা যুক্তি দিতে হয়, বিভিন্ন প্রকারের কথাগুলিকে বোঝাতে হয়। তেমনি আবু বকর বলছেন যে মরে যাওয়ার 2 দিন আগে আল্লাহ পাকের রাসূল তিনি মাগরিবের সালাতে তিনি যা হাজির হলেন। আর ওই মাগরিবের সালাতে হাজির হয়ে আল্লাহ পাকের রাসূল সূরা মুরসালাত, এটা আপনার ৭৭ নম্বর সূরা, আর এই সূরাটাতে 50টা আয়াত আছে। এই 50টা আয়াত নবীজি অসুখ থাকা সত্ত্বেও প্রথম রেখাতে তিনি 25টা আয়াতকে পাঠ করলেন, আর দ্বিতীয় রেখাতেও তিনি 25টা আয়াতকে তিনি পাঠ করলেন। আপনার 50টা আয়াত হয়ে গেল। নবীজি 3 রেকাত মাগরিবের ফরজ সালাতকে তিনি আদায় করলেন। আর আদায় করে নেওয়ার পরে নবী ওখান থেকে সালাম ফেরার পরে 2 সাহাবীর কাঁধে ভর করে যে আয়েশার কামরাতে তিনি আসলেন। আমি আপনাকে বুঝাতে চাইছি, আবু বকর বলছেন ইশারের সময়তে নবীজি আর যেতে পারেননি। তো আমরা ভেবে নিলাম নবীজি আর বাঁচবে না, নবীজি আর বাঁচবে না। আবু বকর বলছেন যে আমার বুক ফেটে কান্না আসে।
আসে রে, চোখ দিয়ে কান্না আসে, জলগুলো বয়ে যায় রে। সাহাবীরা কথাগুলি আমার মনের কান দিয়ে শুনে যায়। তো আমি শেষে কথা বললাম যে আবু বকর আমাকে নিজে আল্লাহ রসুল বলেছেন, আবু বকর শোনো, তোমার কথাটা এক বাক্যে আনসার মুহাজিরা মেনে নিবে। এই নবী মুহাম্মদের লাশটাকে নিয়ে আপনার মদিনার মাটিতে বিশাল একটা ঝগড়া হবে, বিশাল একটা ঝামেলা সৃষ্টি হবে। তো এই ঝামেলার আপনার এই ফাইসালাটা আবু বকর তুমি দিবে। আর যখন তোমার মুখ থেকে মানুষেরা শুনতে পাবে আর দ্বিতীয়বার আর ঝামেলাটাকে পাকাবে না, আর বাড়াতে যাবে না, তখন সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, আনসারেরা মুহাজিরেরা তর্ক করিও না, আমি একটা তোমাদের কথা বলতে চাই। কথা হলে এটাই, ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর নিজে বলছেন, অবশ্যই আমি আল্লাহর রসুলের মুখ থেকে বলতে শুনেছি। নবীজি বলে দিয়েছেন যে যেখানে নবীরা মৃত্যুবরণ করেন সেখানেই তাদের কবরস্থ হয়। একবার বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন কি? কষ্ট পাচ্ছেন? তো এটা কথা যেমনই বললেন আবু বকর, যে নবীজির মুখ থেকে আমি নিজে বলতে শুনেছি, আল্লাহ পাক রাসূল বলেছেন যে যেখানে নবীরা মৃত্যুবরণ করেন সেখানেই তাদেরকে দাফন করা হয়। এই কথা যেমনই আবু বকরের মুখ থেকে আনসার মুহাজির শুনতে পেলেন, তখন এক বাক্যে তারা গলাতে গলা মিলিয়ে, সিনাতে সিনায় মিলিয়ে তারা একে অপরে, তারা মহব্বত ভালোবাসা আনসার মুহাজিরেরা, তারা যেন একে অপরে এমন বন্ধুত্ব তাদের গড়ে উঠলো। আর একে অপরে বলা বলে শুরু করলে, দেখো হ্যাঁ, যদি আল্লাহর বিধানের অস্বীকার করি আর রসুলের বিধানের অস্বীকার করি, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া কোনো আর জায়গা হবে না। অতএব এটা আমাদেরকে মেনে নেওয়াটাই উচিত হবে। আর যেমনই এই কথা বললেন, আবু বকর কথাটা যেমনই থ্রো করেছেন, সঙ্গে সঙ্গে আনসার মুহাজির আর দ্বিতীয়বার কথার কোনো আওয়াজ না উঠিয়ে এক বাক্যে মেনে নিলেন। তাহলে যখনই এই আবু বকরের কথা শুনে আনসার মুহাজির এক বাক্যে মেনে নিলেন, তাহলে আপনি বলুন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ভালোবাসা বাড়বে না কমবে? হ্যাঁ না বলুন? অবশ্যই বাড়বে। জান্নাত যাবে না জাহান্নাম যাবে? তো জান্নাত যাবে। তাহলে আমরাও যদি এই কোরআন আর হাদিসের প্রতিদিন জালসা শুনে আর জুমাতে বক্তব্য শুনে ইমামদের মুখ থেকে, আর আমরা সেমিনার সম্মেলন শুনে আলেমদের মুখ থেকে যদি আমরাও কি করি বিধানগুলিকে মানার চেষ্টা করি, সত্যি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বাড়বে এবং জান্নাতের একটা রাস্তা আপনার কি হয়ে যাবে, রাস্তাটা আমার সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলীমা। জি, আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস। তাহলে এখান থেকে আমাকে আপনাকে এটা জ্ঞান করতে হবে, শিক্ষা নিতে হবে এটাই যে তারা জান্নাতিওয়ালা পুরুষ, জান্নাতিওয়ালি নারী, তারপরও তারা এইভাবে বিধানকে মানার জন্য তারা সংযত ছিলেন। তাহলে আমাদেরকেও আমাদের আমরা বেঁচে আছি, আমাদের বেঁচে থাকা কালীন আমাদের ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করার জন্য আল্লাহ রসুল বিধিবিধানকে আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন শরীয়তের বিধানকে মানার একটা তৌফিক দান করেন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বলেন বলেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ভাইজান, তাহলে আমাদেরকে এইভাবে মানতে হবে যেমন তারা এইভাবে এক বাক্যে মেনে নিলেন। জি, পর্দার আড়ালে মা বোন আছেন, আওয়াজ করিয়েন না মা বোন, কথা আপনাদের নিয়ে আসছি আমি। কি কথা? যে সাহাবারা কিভাবে মানলেন, আল্লাহর সাথে সম্পর্ক শুরু হয়েছে বা সম্পর্ক তারা মানে কাছের হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন বান্দাটা আমার নিকটের। তা আপনি যদি এইভাবে আপনি চলি, আমিও আল্লাহকে কাছে করতে পারবো। আল্লাহ বলছেন তুমিও আমার কাছের বান্দা। সুবহানাল্লাহ। কেন আপনাকে বলছি, এই যে পর্দার আড়ালে মা বোন আছেন, তাই তো? আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? অসুবিধা হচ্ছে কি? মাইকের আওয়াজ ঠিকঠাক যাচ্ছে তো? তো একটা নারীর হাতে আল্লাহ পাকের রাসূল সোনার পলা দেখলেন। কি বললাম ভাই, কথা বলেন তো দেখি, কালে চোখের মানুষ আওয়াজ করেন। সোনার পলা। তো সোনার পলা যখন দেখলেন তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, এই নারী, তোমার হাতে যে সোনার পলা দেখলাম, এই দুটোর কি তুমি যাকাত আদায় করেছো? সঙ্গে সঙ্গে নারীটা বললেন, আল্লাহ পাকের রাসূল, একটা নতুন কথা আপনার মুখ থেকে শুনতে পেলাম।
কি শুনতে পেলাম যে একটা জাকাত কাকে বলে, জাকাতের অর্থ কি, জাকাতের মানে কি, জাকাত মানে জানি না, অর্থগুলো জানি না। তো এই জাকাতের মানে আমি বুঝতে পারি আল্লাহ পাকের রাসূল যদি এই সোনার পলার জাকাত আপনার এই নারীটা যদি আদায় না করে কিয়ামতের দিনে তার শাস্তি কী হবে, আর যদি আদায় করে তো তার আপনার কিয়ামতের দিন প্রতিফলটা কী আছে। আপনাকে বলছি, কোনো একটা মানুষের যদি বাড়িতে 1 লক্ষ টাকা জমা আছে কিংবা আপনার ব্যাংক ব্যালেন্স 1 লক্ষ টাকা আছে, এটা আপনাকে উদাহরণ দিয়ে বলছি। রসুল বলছেন ওখান থেকে তুমি বাৎসরিক যখন তোমার হিসাবটা লেগে যাবে, বাৎসর নাগাদ লাগতে লাগতেই ওখান থেকে তুমি 2500 টাকা বের করে দাও। একটা মানুষ যখন 1 লক্ষ থেকে জমাকৃত মাল থেকে 2500 টাকা বের করে দিবে, বাকি মালটা তোমার হালাল হয়ে গেল। তারপরে নবীজি বলছেন মাঠ থেকে তুমি ভুট্টা নিয়ে আসলে, গম নিয়ে আসলে, তুমি ধান নিয়ে আসলে, তুমি ওখান থেকে 3 ভাগ করো, যে তোমার এটা তুমি 3 ভাগ করো। কেমন 3 ভাগ? যে তুমি মার্শালে তুমি কি করেছো, পানি পাঠিয়েছো জমিতে, ওখানে তুমি জমি আলা তুমি মার্শালকে দিলে, শুনে রাখো পাটকে দিলে, ট্র্যাক্টরকে দিলে, নিজের পরিবারের জন্য তুমি রাখলে। তারপরও নবীজি বলছেন যে ওখান থেকে ফকির মিসকিনের যেটা হক ওখান থেকে তুমি ওষুধটাকে বের করে দাও, তাহলে বাকি মালটা তোমার হালাল হলো। তো তেমনি নারীটাকে আল্লাহ পাক রাসূল বলছেন যে তোমার যাকাত সম্পর্কে জ্ঞান নাই, তো তুমি একটা কথা শুনে নাও, একটা মানুষের বাড়িতে যদি আপনার 7 থেকে 7.5 ভরি সোনা আর চাঁদি থাকে, তাহলে ওই মালটার যাকাতটা একটা বাড়িতে থাকতে গেলে তোমাকে আদায় করে দিতে হবে, নইলে কিয়ামতের দিন তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আর শোনো, তোমার যদি এই মালটা সোনার পলাটা যদি তোমার হিসাবের মধ্যে চলে আসে, হিসাবের মধ্যে যদি পড়ে যায়, তাহলে নারী তুমি কান খুলে শোনো, আর যদি তুমি বের না করো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে ওই জাহান্নামের আগুনের 2টা পলা পড়াবেন। আর জাহান্নামের ওই আগুনের উত্তপ্ত আগুনের যখন ওই নারীটাকে সোনার পলা পড়াবেন, তো ওই সোনার পলা পড়াতে না আপনার ওই আগুনের পলা যখন পড়াবেন, আল্লাহ পাকের রাসূল বলছেন যখনই ওই নারীটার হাতে আগুনের পলাকে পড়িয়ে দেওয়া হলো, তখনই তোমার সারাটা শরীর যেন ওই আগুনের পলা পড়িয়ে দেওয়ার কারণে তোমার সারাটা শরীরের চামড়া ঝলসে যাবে, খসে যাবে, তোমার চামড়াগুলো ঝুলে যাবে। কিসের কারণে? না তো বলা হবে এই নারীটা জাকাতকে অস্বীকার করনেওয়ালি নারী, এই নারীটা আপনার সোনার জাকাতকে অস্বীকার করনেওয়ালি। কাজেই সারা বিশ্বের মানুষ যেই জায়গাতে জমায়েত হয়ে থাকবে তোমার কথাটা মানুষ জানতে পারবে। নারীটার কথাটাতে মগজদার টাওরি লাগতে লাগলো, আর লাগতে 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 সঙ্গে সঙ্গে নবীজিকে বলছেন আল্লাহ পাকের রাসূল গো, আপনার মুখ থেকে শুনেছি যে মানুষেরা আমার উম্মতেরা কতদিন বাঁচবে, না তো 60-70 বছরের বাঁচবে। আর আমি এই 60-70 বছরের জিন্দেগিতে যদি আমি নাকের বানিয়ে, কানের বানিয়ে, হাতের পলাকে বানিয়ে, গলার সোনাকে আমি বানিয়ে, আমি কি বলে তাগা বানিয়ে, এক কথায় কোমরে বিচ্ছা বানিয়ে নিজেকে যদি আমি স্টাইল করে আমি ধরার মাটিতে চলি, তাহলে এই 60-70 জিন্দেগি নিতে কতদিন মানুষ আমার দিকে নজর দিবে? না তো 40 বছর হতে গেলেই আমার দিকে আর কেউ তাকাবে না রে, কেউ তাকাবে না রে। তখন আল্লাহ পাক রাসূলকে বলছেন এই যে পলা দুটির কথা থেকে আমি যে আপনার কথাটাকে শুনতে পেলাম, এটা আমার কোনো দিন ধারণা ছিল না, জ্ঞান ছিল না। সঙ্গে সঙ্গে ওই নারীটা সোনার পলা দুটি খুলে দিলেন আর বললেন আল্লাহ পাক রাসূল গো, এটা আমি আল্লাহর রাস্তাতে জমা করে দিলাম। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, যতদিন আল্লাহ আমার আয় দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, বাঁচে থাকবো, আমি কোনোদিন আর সোনার পলাকে পরিধান করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নারীটা বিধানকে মানার ব্যাপারে কতটা কঠিন ছিলেন। তাহলে এইভাবে যদি একটা নারী মসজিদের জালসা কি করে, নিজের নাকের, নিজের কানের, নিজের হাতের পায়ের যদি কি করে আপনার ওই সোনা আর চাঁদিকে খুলে দেয় মসজিদের জালসার জন্য, তাহলে বিধানকে মানার ব্যাপারে তাদের একটা আগ্রহের একটা প্রমাণ পাওয়া গেল। এই নারী যেমন বলছেন যে না, এই 60-70 জিন্দগিতে আয়েস আর আরাম চাই না, যেখানে অনাবি অনন্তকাল থাকতে হবে, এই যে আমি খুলে দিলাম, আমি যতদিন ধরার মাটিতে থাকবো কোনো দিন আমি আর হাতে পড়বো না। তাহলে মানার ব্যাপারে কতটা সংযত ছিলেন এই নারী, একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি সেইভাবে এই আল্লাহ রাসূলের বিধিবিধানকে মানি, তাহলে আমাদের জন্য ভালো আছে না নাই? হ্যাঁ না বলুন তো।
অবশ্যই আছে। কেন? আল্লাহ বলছেন মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযযিবহু আযাবান আলীমা। আল্লাহর কোরআন। তাহলে আমাদেরকে সংযত হতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, জি, যেমন নারীর কথা বলছি বিধানকে মানার ব্যাপারে, তেমনি আমি পুরুষ ভাইদেরকে বলছি। আমি দুটাই পয়েন্টকে নিয়ে যাচ্ছি, একটু আমার দিকে খালি খেয়াল করবেন। হযরত উমর বলছেন, ইসলাম গ্রহণের আগের একটা কথা উমরের বলি। তো উমর বলছেন যে আমার বাপটা খুব তাকি মানুষ ছিলেন, খুব রাগান্বিত মানুষ। কে বলছেন? কে বলছেন? উমর। এটা কখনকার কথা? ইসলাম গ্রহণের আগের কথা। তো বলছেন যে আমি কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, তারপরও যে 5টা মিনিট আমাকে লাঞ্চের জন্য ছুটি দিবে না, আমার বাবা তো ছুটিই দেয় না। আমি আশ্চর্য হয়ে ক্লান্ত হয়ে জমিনে লটিয়ে পড়ি, তারপর বাবা আমাকে বলে না, তুমি তোমার কাজ চালিয়ে যাও বাবা। দেখছি একদিন সাথী বন্ধুরা সবাই আপনার ওই মাটির প্রতিমাগুলোকে আপনার কি করছে, নিজ হাতে তারা আপনার ওই পুতুলকে বানাচ্ছে, বানিয়ে সুন্দর করে সাজিয়ে, ভালো করে শুনবেন, সুন্দর করে সাজিয়ে তাকে প্রণাম করছে, সাজদা করছে, তার কাছে প্রার্থনা করছে, তার কাছে অনেক রকমের খানাপিনা চাইছে। তা আমিও আমার নিজ হাতে একটা পুতুলকে বানালাম, এটা ইসলাম গ্রহণের আগের কথা, বানিয়ে আমিও সেই রকমটা করি। দেখছি যে আপনার ভাগজানের উত্তর মাথা থেকে এই প্রতিমাগুলো তৈরি হয়ে আসছে, সঙ্গী সাথীরা করে, আমিও নিজ হাতে বানালাম। আবার 10 মিনিট পরে যখন পুজো পাঠ করা হয়ে গেল, তো আছাড় দিয়ে সবাই কি করতে লাগলো, ওই প্রতিমাগুলোকে ভাঙতে শুরু করলো। তো আমিও উমার কি করলাম, নিজ হাতে যেই পুতুলটাকে বানালাম আমিও আছাড় দিয়ে ভেঙে ফেলে দিলাম। আমি নিজেকে বললাম, এটা কোন ধর্ম রে বাবা? কি ধর্মতে বাস করছি? যেই ধর্মটাতে বাস করছি, যাকে প্রণাম করলাম, আবার 10 মিনিট আগে যার খুব সম্মান হলো, আবার ফের ভেঙে চুরমাচার হয়ে যাচ্ছে। কথায় মাথায় উঠছে? একটু হ্যাঁ না বলুন না, বিরক্ত লাগছে নাকি? তখন আমরা আলেমেরা একটা ওয়াজ করি, কি জানেন? আলেমেরা ওয়াজ করি কি, যে যখন উমরের ভোগনপথ আর তার বোন ঘরে বসে কোরআন তেলাওয়াত করেছিল, তখন কে বলেছে সূরা তহা, আর অন্য সূরা এই কথা যে বলেছিল যে ওই উমার কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। আসলে কিন্তু এটা কথা নয়। কি কথা বলেন তো দেখি? আল্লাহ রসুল আবু জাহাল আর উমার জন্য পাক্কা দোয়া করেছিলেন। কি বললাম? পাক্কা দোয়া করেছিলেন। কোরআন শুনে মুসলমান হয়েছে এটা কথা নয়। আসলে আল্লাহ পাক রাসূল তিনি কি বলেছিলেন? আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাব্বির রাজুলাইন ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহাল বিন হিশাম। মাবুদরে আমার, মক্কা নগরীতে 2টা পালোয়ান আছে, একটার নাম উমার আর একটার নাম আবু জাহাল। এই 2টা পালোয়ানের মধ্যে যেটা ভালো লাগবে একটাকে তুমি ইসলামের মধ্যে কোরআনের ছায়াতলে, কোরআনের পক্ষে আল্লাহ একটাকে অন্তত ফিরিয়ে দাও, যেটা তোমার ভালো লাগবে। আল্লাহ উমারকেই পছন্দ করেছিলেন, তার দিলটাকে ইসলামের আপনার জন্য তার জ্ঞান ঢুকিয়ে দিয়েছিলেন। আমি আপনাকে এই কথাটা বলে যেটা বুঝাতে চাইছি, আমার দিকে একটু মাথাটা লাগাবেন। কথা হলো এটাই যে উমর বলছেন যে যখন আমি আল্লাহর কোরআনের ছায়াতলে আসলাম, রসুলের বিধানকে মানলাম, কোরআনকে মানলাম, তো যতদিন আমি এই ইসলাম ধর্মটাকে আমি ইসলাম কবুল করে নেওয়ার পরে, যখন আমি পূর্বে কী ছিলাম, নিজ হাতে আমি প্রতিমাগুলোকে তৈরি করতাম আর পুজো পাঠ করতাম, এগুলো আমার জ্ঞান আসলো, ভুল আসলো, আমি এগুলো ভুল বুঝতে পারলাম। এক তো নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ তার পাথর দিলটাকে নরম করে দিয়েছিলেন। এবং আপনাকে যেটা বুঝাতে চাইছি, উমর বলছেন যে আমি ইসলামকে কবুল করে নেওয়ার পরে যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, তো আমি ততদিন পর্যন্ত আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি আমল দিয়ে সাজাতে লাগলাম। কি দিয়ে সাজাতে লাগলাম? যখন মানুষ আমার কাছে দান খায়রাতের জন্য আসে, তো আমি দানটাকে করে দিলাম। তো আমি দান দিয়ে আমার দেহটাকে সাজিয়ে দিলাম, আমি নামাজ দিয়ে আমার দেহটাকে সাজিয়ে দিলাম, আমি নফল সালাত দিয়ে আমি আমার দেহটাকে সাজিয়ে দিলাম। ওমর বলছেন
যে আবার আবার যখন রমজান মাসের আপনার রোজা আসে তখন আমি ওই রমজান দিয়ে নেকি দিয়ে আমার দেহটাকে সাজিয়ে দিলাম। আবার উমর বলছেন আমি কিয়ামুল লাইল, আমি গভীর রাত্রিতে উঠে উঠে আমি জিকির আজকার তসবিহ তাহলিল করে নামাজগুলিনকে পড়ে আমি আমার আমল দিয়ে আমার সুন্দর আমি ওই নেকিগুলিনকে দিয়ে আমার দেহটাকে সাজিয়ে দিলাম। তো উমর নিজেই বলছেন যে আমি ইসলাম ধর্ম কবুল করার পর যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিলেন আমি ততদিন পর্যন্ত আমি ভালো ভালো নেক কাজগুলিনকে করে করে রসুলের বিধানকে মেনে আমি কবরে গিয়েছি, একটাও নবীজির উল্টো কাজ করি নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হলো না সুবহানাল্লাহ? জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝছেন আপনি? কি কথা শুনবেন? হাদিস করানোর কথা শুনবেন না তো আপনাকে গান শোনাবো নাকি? বলেন। আহলে হাদিসের মধ্যে তো বিশাল একটা মারপিট শুরু হয়ে যাচ্ছে, বক্তা বক্তা ফাইট চালাচ্ছে। জি, আপনি দেখেন কোনো বক্তা আপনার আক্রমণ করছে, সুর দিয়ে ওয়াজ করা চলবে না, গানের সুরে গাজাল বলছে, এটা ঠিক বলছে যে গানের সুরে গাজাল কেনা বলছে, তারপরে সুর দিয়ে বক্তব্য চলবে না, এই করো ওই করো। আবার দেখছি যে কোনো জায়গাতে জালসাতে দেখছি যে ও ওকে আক্রমণ করেছে, ও ওকে আক্রমণ করেছে, ঘরে বসেই একই বেলের দুজনায় কাজু বাদাম খাচ্ছে। কি এগুলো? আলেমের নামে কলঙ্ক। ভাইজান, চাচা হে নিজের জান বাঁচা হে। যে কথা হলো নিজের ঠিক থাকুন, আমল করার চেষ্টা করুন, কেউ কারোর দিকে নাক গলাতে যাবেন না। কবরে আমি যদি সঠিক করে যাই তাহলে আমার পরিত্রাণ আছে, বেঠিক করে গেলে আমার রিহাই নাই। গাল বড়াই করে বলে চলে যাব আর আমি আমার নিজের আমলটা ঠিক রাখবো না, তা আল্লাহ আমাকে ছাড়বে? যে ভাই বলুন, ছাড়বে কি? আমি নিজে পরের মেয়েকে আর পরের বিবিকে বলছি যে মাথায় কাপড় দিয়ে চলো, নিজের স্ত্রীটাকে আমি সোজা করতে পারলাম না, তা আল্লাহ আমাকে ছাড়বে? হ্যাঁ, কালীচক থেকে তো তুমি গাল বড়াই করে আসলে, তো তোমার বাড়িতে তো এই কেস ঢুকে আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে নিজেকে বাঁচার চেষ্টা করুন। কি কাকে কামড়াইতে যাচ্ছেন বলুন? কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনার কেন কথা বলছেন? আর আপনার কি আমার উপর রেগে আছেন নাকি? একটু হ্যাঁ হু করেন না ভাই, হ্যাঁ হু করেন। শয়তান ঢুকে গেছে, বলেন তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ভাইজান, এই উমর ফজরের সময় তিনি নামাজ তিনি পড়ছেন, সাজদার অবস্থাতে দুশমনেরা তাকে তীর মারলো, আর যেমনই তীর মেরেছে উমর কিন্তু সাজদার অবস্থাতে লুটিয়ে গিয়েছে। তো উমরের জ্ঞান এখনো পর্যন্ত আছে। তো উমর কি বলছেন জানেন? দেখেন বিধানকে মানার ব্যাপারে, অথচ এরা জান্নাতি পুরুষ। আল্লাহ তাআলা রসুল বলেছেন যে শুধু তাই নয়, আল্লাহ তাআলা আবু বকর আর উমরকে বুড়োদের জান্নাতের সর্দার বানাবেন। আবার বলুন সুবহানাল্লাহ। তো এই উমর বলছেন যখন আমাকে তীর মারা হলো, তো তীর যখন আমার গায়ে লাগলো আমার জ্ঞানটা এখনো পর্যন্ত আছে। তো আমি উমর আমার সঙ্গীরা সাথীরা আমার জখমের জায়গাতে লক্ষ্য করে তাকাই, তো যখন জখমের জায়গা দিয়ে লক্ষ্য করে তাকাই তো আমি উমর ওই সাথীরাকে বলছি ওই দিকে লক্ষ্য করিও না, একবার আমার দিকে খেয়াল দাও, একবার সাড়া দাও, একটা কথা বলো হে সাথীরা, আমি যে নামাজ পড়ছিলাম তা আল্লাহর বিধানের যদি একটা উল্টো করে কবরে যায়, রসুলের বিধানকে একটা উল্টো করে যদি কবরে যায়, কবরে রিহাই নাই রে, হাসরে রিহাই নাই রে। তা বলো তো যখন হয়েছে এটা আমি পারোয়া করি না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা ঠিক আছে। তাহলে বলো তো আমি কি নমাজটাকে সমাপ্ত করতে পেরেছি কি না? যদি আমার নমাজটা অসম্পূর্ণ থেকে যায় তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে এটার জন্য হয়তো ধরতে পারেন। একবার বলে দাও রসুলের বিধানকে মানার ব্যাপারে কি আমি কি পিছিয়ে আছি রে উমর? একবার বলে দাও যে আমি আল্লাহর বিধানকে মানার ব্যাপারে পিছিয়ে আছি কি রে উমর? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতি পুরুষ, অথচ নবী জীবদ্দশায় তিনি বলে গিয়েছেন যে তুমি জান্নাতি। জি, যত এখানে মানুষ আমরা বসে আছি, কোনো মানুষ কি আল্লাহর ঘরে গিয়ে আপনি এই ওস্তাজুল মুকাররমকে জিজ্ঞেস করুন, ইনিও মালদার মানুষ, ওড়িশা থানার মানুষ। তো আমরা অনেক মানুষ কি করি, তাহাজ্জুদের নামাজ পড়ি কি পড়ি না? হ্যাঁ না বলুন। তো তাহাজ্জুদের নামাজ পড়ি, চাঁদে 3টা রোজা রাখি কি রাখি না? অনেকে রাখি। আচ্ছা, বৃহস্পতিবার সোমবার দিন অনেকে রোজা রাখতে ভালোবাসে, রোজা করি
করি। তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। রমজান মাসের আমি সিয়াম পালন করি না তো করি। তাহলে এবার আপনি কথা বলুন, এতগুলিন যে এই লোকটার আমল, তা আল্লাহর ঘরে কি যে ও বলে কি যে আল্লাহ আমি তো তাহাজ্জুদ পড়ছি প্রতিদিন, আমি নামাজ পড়ছি প্রতিদিন, আমি দান খায়রাত করছি প্রতিদিন, তাহাকে জান্নাত দেবে না তো কাকে দিবে যে আল্লাহ? এটা কথা বলে? কোনটা কথা বলে? আল্লাহ তোমার একজন পাপী বান্দা, আল্লাহ যতই ইবাদত করি কিন্তু আমি একজন তোমার কাছে গুনাহগার বান্দারে আল্লাহ তুমি জীবনের গুনাহকে মোচন করে দাও। তাহাজ্জুদের নামাজ ধরেছি, আল্লাহ এর বিনিময়ে গুনাহগুলিকে মোচন করে দাও। 40 বছরে মার্ডার করেছি, আল্লাহ তুমি গুনাহগুলিকে মোচন করে দাও। আল্লাহ যা পাপ করেছি, আল্লাহ তুমি পাপটাকে আমার ক্ষমা করে দাও। আল্লাহ তোমার বিধানকে মানার ব্যাপারে যদি ভুল হয় তা আল্লাহ শুধরে নিব, এখনও সময় আছে, তুমি আমাকে ভুলগুলোকে আল্লাহ ধরিয়ে দাও। আল্লাহ একটা বিধানকে যদি তোমার উল্টো করে কবরে যাই তাহলে এর জবাব হয়তো দিতে পারবো না রে আল্লাহ। এটাই তো কথা বলি। তা আমি আপনাকে বলছি একটু কান খুলে শুনবেন, একটা মানুষের বুকে কাউরির পাটা নাই যে ওই মানুষটা বলতে পারবে যে আমি জান্নাত পাবো, এতগুলি আমল করছি এই জন্য। কিন্তু বিশ্বের মধ্যে একটা মানুষই মুখ দিয়ে বলতে পেরেছে মরার সময়, সঙ্গী সাথীরা নিজের বিবিটা পার্শ্বে বসে কাঁদছে, স্বামী চলে গেল রে, আমার নাক ফুল, আমি যখন স্বামী যাবে আমি বিধবা হয়ে যাব। নিজের বেটিটা কাঁদছে, আব্বা ঈদের দিন টাকা দিত, আব্বা জালসার দিন টাকা দিত, আব্বা অনুষ্ঠানের দিন টাকা দিত। আল্লাহ আমার আব্বা অনেক রকমের জামা কাপড় কালিয়াচক মার্কেট থেকে নিয়ে আসতো, বাবা চলে গেল রে আল্লাহ। তো আমার বাবা চলে গেল এই জন্য আমার কান্না, নিজের ছেলেটাও কান্না করে, স্কুল চলে যাই তো বাবা মরে গেলে কে আমাকে টাকা দিয়ে বিদায় করবে আল্লাহ। তো ওই জায়গাতে আপনাকে যেটা কথা বলতে চাইছি, বিশ্বের একটাই মানুষ নিজের বুকের পাটা রেখে বলেছিলেন তোমরা আমার জন্য কান্না করিও না। আবু সুফিয়ান বিন হারেস, একটা হলো আবু সুফিয়ান বিন হারব আর একটা হলো আবু সুফিয়ান বিন হারেস। তো এই যেটা আবু সুফিয়ান বিন হারেস এটা মরছে তো 10 মিনিট আগে তার বিবি, তার ছেলেরা, তার আপনার সঙ্গী সাথীরা সবাই তার জন্য কান্না করে। তা আবু সুফিয়ান বলছেন তোমরা কান্না করিও না। আল্লাহ রসুল এই তার ইমানি মজবুত দেখে তায়েফের মাটিতে জমকে লড়াই করেছিলেন কে না, তা আবু সুফিয়ান বিন হারেস। তা আবু সুফিয়ান বিন হারেসকে আল্লাহ পাক রাসূল প্রতি বছর 100 ওয়াসাক করে তার নামে আনাজকে বরাদ্দ করা হয়েছিল। কতটি ওয়াসাক বললাম? 100 ওয়াসাক। টোটাল হিসাব করে 12,200 কেজি করে আল্লাহ পাক রাসূল প্রতি বছর ওই আপনার আবু সুফিয়ান বিন হারেসের নামে বরাদ্দ করে দিয়েছিলেন। তার ইমানের জোশ দেখে আপনার আবু সুফিয়ান বলছেন তোমরা কান্না করিও না, চোখ দিয়ে পানি ঝরায়ও না, বিবি কান্না করিও না, চোখ দিয়ে পানি ঝরায়ও না, ছেলে কান্না করিও না, মেয়ে তুমি খবরদার চোখ দিয়ে পানি ঝরায়ও না। কেন ঝরায়ও না? আমি এই ইসলাম গ্রহণ করার পরে 8 বছর আমি বেঁচে থাকলাম, হয়তো আর 10 মিনিট বাঁচবো, আমি আর বাঁচবো না রে, সবাই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে। আবু সুফিয়ান বিন হারেস বলছেন আপনার 8 বছর আমি বেঁচে থাকলাম, নবীর সঙ্গে 4 বছর, বাকি জীবনটা আমার কেটেছে আমার 4 বছর। তো আমি টোটাল ইসলামের ছায়াতলে 8 বছর আছি। কতদিন আছি? 8 বছর আছি। আবু সুফিয়ান বিন হারেস বলছেন তো তোমরা কেন চোখ দিয়ে পানি ঝরাও? আপনার আবু সুফিয়ান হারেস বলছেন কান্না করিও না, এই জন্য করিও না আমি 8 বছর ধরে যে ইসলামকে আঁকড়ে ধরেছি, আল্লাহর কোরআনকে যে আমি আঁকড়ে ধরেছি, আমি রসুলের বিধানকে যে আঁকড়ে ধরেছি, তো তোমরা এই জন্য কান্না করিও না। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যেদিন থেকে আমি ইসলামকে মানার ব্যাপারে নিজেকে জীবনটাকে আমি কঠিন করে আমি চালিয়েছি, এতটা সংযত হয়ে আমি পাটাকে ফেলেছি, পিছে করেছি, আগে করেছি, খুব মেপে আমি পাটাকে আমি ফেলেছি। খবরদার কান্না করিও না, আল্লাহর কসম খেয়ে বলছি, বিবিরে, বেটিরে, আমার মেয়েরে, ছেলেরে, কান্না এই জন্য করিও না। 8 বছর পর্যন্ত আমি শুধু নেকি করে গিয়েছি। আমি আল্লাহর কসমকে বলছি, বিন্দু মাত্র একটা সরিষা পরিমাণ 8 বছর ধরে আমার গুনাহ নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানার ব্যাপারে এই লোকটা কত কঠিন ছিলেন, আমার ভাষাকে বুঝতে পারছেন? হ্যাঁ না কয়েন না জি ভাইরা? তাহলে কি দিয়ে আপনাকে আর বুঝাবো? আবু সুফিয়ান হারেস কি বললেন যে আমি বিধানকে মানার ব্যাপারে এতটা কঠিন ছিলাম, নিজেকে সংযত হয়ে চলেছি, আমি কোনোদিন নবীর উল্টা যাইনি, কোরআনের বিরোধিতা করিনি। ভাইজান আমি কোরআনের বিরোধিতা করিনি, আমি উল্টো যাইনি। তা আবু সুফিয়ান বিন হারেস বলছেন যে শোনো, কান্না করিও না,
আমি জীবনে 8 বছর আমি হয়ে গেল আমি একটা বিন্দু সরিষা পরিমাণ আমি গুনাহ করিনি। তাহলে বিধানকে মানার ব্যাপারে কতটা সংযত ছিলেন, কতটা সংযত ছিলেন আপনি চিন্তা করুন তো। এই জন্য কবি কি বলেছেন, কুছ নেকে কাম করে যা দুনিয়া মে নাম করে যা, कुछ तो नहीं रहेगा रह जाएगी कहानी, ए है मिट्टी का पुतला जिस्म है तेरी फानी। কি বলেন কবি, कुछ नेके काम कर जा दुनिया में नाम कर जा, করে যাবে তো নেকি করে যাও দুনিয়াতে নাম কামিয়ে যাও। কি বললেন, कुछ तो नहीं रहेगा, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, रह जाएगी कहानी, তুমি ভালো কাজ করে গেলে এটাই মানুষেরা সমালোচনা করবে, তুমি মন্দ কাজ করে গেলে এটাই সমালোচনা করবে। এ হে মিट्टी का पुतला जिस्म है तेरी ফানি। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান তাহলে আছি কোন জায়গায় দাঁড়িয়ে, একটা হাদিস বলবো বলে আমি আমার উদ্দেশ্যের দিকে যাব। আপনারা এই হাদিসটা কারা কারা শুনতে রাজি আছেন, একটা হাতের ইশারাটা চাইছি, হাতটা উঁচু করুন তো দেখি। আল্লাহ, মাঝে মাঝে ফের বিজেপি তাও আছে নাকি? ছি 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 ছি, আমি বলে হাতটা উঁচু করতে বলে তো কি কষ্ট হলো আপনাদের। আমি আল্লাহকে সাক্ষী রেখে আবার মনের জোশটাকে বাড়িয়ে রসুলের বিধানকে মানার জন্য, আল্লাহর বিধানকে মানার জন্য আমরা এক বাক্যে ঝাঁপিয়ে লড়িয়ে পড়ব, আমরা বিধানকে মেনে আমরা কবরে যাব। আপনাকে একটা কথা বলতে চাইছি, দুঃখ নেবেন না, রাগ করবেন না, আপনাকে বলছি কোন নজরে দেখবেন না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি বলুন। আমি একটা হাদিস বলবো, শেষে কারা কারা সুন্দর আছে আমার হাতটা উঁচু করেন দেখি। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার আপনাকে একটা আমি কথা বলছি, এখানে যতজন আছি একটা লোক স্টেজে 80,000 টাকা নিয়েছে, বুঝলেন স্যার? কত বললাম বললাম কথা বলবেন, 80,000 টাকা লিয়েছে, বলছে যে মাওলানা আপনি গুনেলেন। আমি বলছি এত টাকা গুনতে পারি? আপনি বলে দিলেন, বিশ্বাস হয়ে গেল। তখন আমাকে সব ভাই ইশারা করছে যে মাওলানা ওকে ধরেন, আল্লাহ ওনাকে এত ধন দিয়েছে, 4খানা বাইক আছে, 4টা ছেলে, 2খানা ট্রাক্টর, বুলেরো, স্করপিও, তারপরে আপনার জেসিবি, দোতলা বাড়ি, 40-45 বিঘা লোকটার জমি। এবার আমাকে উত্তরটা দেন, লোকটার কিছু অভাব আছে জি ভাই? কিছু অভাব নেই। তো লোকটা 80,000 টাকা দিয়ে চলে গেল, তখন সবাই দর্শক বলছে একটা ধরেন না। তখন আমি আবার ওকে ঘুরিয়ে ডাকলাম, ডাকার পরে বলছি যে আপনি 80,000 টাকা দিলেন, আর আপনার ব্যাপারে একটু আমার মানে শুনেছি, তা আপনি আর 20,000 টাকা দিয়ে 1 লক্ষ টাকা করে দিন। কত বললাম? মানে 20,000 দিয়ে 1 লক্ষ, তো আপনার তাহলে 80 আর 20 1 লক্ষ হলো না? 1 লক্ষ টাকা আপনি দিয়ে দেন। এই কথাটা আমি যেমনই বলেছি, উনি বলছে যান আমি দিয়ে দিলাম, যান দিয়ে দিলাম। তা আমি আলহামদুলিল্লাহ পড়লাম, দিয়ে যখন ও বেচারা হাঁটতে লেগেছে, তো কিছু আপনার মোটামুটি ধরলেন যে ওই বক্সটার কাছে গিয়েছে, ওই দিক থেকে তখন আমার একটা কথা স্মরণে আসলাম। বলছে ভাই শুনেন আপনি, ও কিন্তু আর পা বাড়াচ্ছে না, যে মুলিশা মনে হয় আবার কিছু আমার কাছে নেবে। আমি বলছি আমি নিব না আপনার কাছে, আপনি শুধু খালি আসেন, আপনার সাথে আমার একটা কথা আছে। বলছে আসেন, কিন্তু আসছে না। কিছুক্ষণ পর ডেকে দর্শকরা বলছে ডাকছে তো যাও, কেন এখন করছে, যাও না, মুলি সাহেব ডাকছে যাও। যা হোক কথা শুনে ও আসলো, আসার পরে বলছি যে আপনি হাতটা বাড়ান তো, আপনার দানটা দেখে আমার কলজা মন ভরে গিয়েছে, আপনি হাতটা বাড়ান। হাতটা বাড়ালে আমি বলছি সালামটাই বাকি ছিল, সালামটা করেন। সালাম করার পরে ওকে বলছি যে আপনি 80,000 দিলেন, 20,000 চাইলাম সেটাও দিয়ে দিলেন, তো যেমন আল্লাহ ধন দিয়েছে তার সাথে সাথে আপনার মনটাও দিয়েছে আল্লাহ জি, তা আপনি কত উদারতা মনের মানুষ, তা আল্লাহ আপনাকে যেমন ধন দিয়েছে মন দিয়েছে, তো 20,000 দাবি করলাম দিয়ে দিলেন, তা আপনি কি নমাজ রোজা করেন? তখন উহাকে জব দিয়েছে, মুল্লি সাহেব তুমি আরও 20,000 লেলো, কিন্তু হাঁকে ওইদিকে চাপ দিও না। কি বুঝতে পারলেন? তাহলে বিধানকে মানার ব্যাপারে এই লোকগুলো কত পিছিয়ে আছে, কথা আমি বুঝাতে পেরেছি কি? এটা কোনো ঘটনা নয়, কোনো কাহিনী গল্প নয়, বাস্তব কথা আপনাকে শোনাচ্ছি। স্টেজে এই হালাত হয়েছে, সঙ্গে সঙ্গে চ্যানেলওয়ালাকে বলেছি যে তুমি এটা ক্যান্সেল করো, মুসলমানের নামে একটা বিশাল একটা হয়ে যাবে। আমি বলছি তুমি এটা খবরদার থাম্বনেল মানে কাটিও না, না ছাড়িও না, যা কথাটা শুনে নিয়েছে, জায়গার নাম বলবো না। তাহলে বিধানকে মানার ব্যাপারে কতটা মানুষ আমরা আপনার পিছিয়ে আছি। একটা হাদিস শুধু বলবো, কি হাদিস? নবীজি বলছেন, না আয়েশা বলছেন, আল্লাহ পাকের রাসূল যেই দিন আমার পালা, নবীজি শুয়ে আছেন, তা আমার পালার দিনে ফুলসজ্জার রাত্রিতে স্বামী আর বিবির মহব্বতের আলোচনা হবে। দেখছি নবীজির চোখ দিয়ে পানি আসছে, তা আমি নবীর চোখের পানি দেখে বললাম যে কেন আপনি কাঁদছেন? আপনার স্ত্রী কি কোনো আপনাকে আঘাত দিয়ে কথা বলেছে, আপনাকে ব্যথা দিয়ে কথা বলেছে? উনি বলছেন না আয়েশা, না, কোনো দিন আঘাত দিয়ে কথা বলনি, কোনো দিন তোমার কাছ থেকে আমি দুঃখ পাইনি, কেন আপনি কাঁদছেন? তখন সঙ্গে সঙ্গে রাসূল বলছেন 2টা ব্যক্তির কথা
আমার মনে আসলো এই গভীর রাত্রিতে, তার জন্য আমার চোখ দিয়ে পানি আসে। আয়েশা খুব চালাক মেয়ে ছিলেন, বলছে কে ও দু ব্যক্তি আপনি বলুন। সঙ্গে সঙ্গে আবার ওই আপনার জন্য আয়েশাকে আল্লাহ পাক রাসূল বলছেন, আয়েশাকে আল্লাহ পাক রাসূল বলছেন যে এই আয়েশারে তুমি শোনো, দুইটা ব্যক্তি হলো, একটা হলো আমার চাচা আবু তালেব আর আরেকটার নাম হলো আমার বিবি খাদিজা। এই দুই ব্যক্তির কথা আমার স্মরণে আসলো। কেন আসলো? এই জন্য আমার চাচা আমাকে বলতেন, ভাতিজারে তুমি ইসলামের দাওয়াত দিয়ে যাও, কালেমার দাওয়াত দিয়ে যাও, কোনো মায়ের লাল নাই যে আমি যতদিন বেঁচে আছি তোমার গায়ে আঁচল লাগাতে পারবে। তো ওই আয়েশা আমার চাচা এখন দুনিয়া ছেড়ে দিয়েছে, কেউ আমি যদি দিন ইসলাম প্রচার করতে যাই মক্কার মাটিতে তাহলে কি হবে জানো হে? কে আমার পক্ষে হয়ে কথা বলবে? কেউ যদি আমাকে আঘাত দিয়ে কথা বলে, আমাকে আক্রমণ করে, কে আমার পক্ষ হয়ে লড়বে রে? আল্লাহ তো তিনি আছেন, এটা ঠিক আছে, কিন্তু আয়েশা রে এই মুখের কথাটা কে আমাকে বলে সহযোগিতা করবে? আমার চাচা অমুসলিম হতে গেল এই কথাটা বলে আমাকে সান্ত্বনা দিত। আমার চোখ দিয়ে পানি, চাচাও চলে গিয়েছে। আজ আপনি দেখেন তো ফিলিস্তিনের মাটিতে আপনার মসজিদে আকসাকে নিয়ে যে বিশাল তোলপাড় হচ্ছে। কিছুদিন আগে তো আমরা আপনার শুনলাম বেলডাঙ্গাতে ফারাক্কা পার হতে হতেই মোবাইলের নেট বন্ধ হয়ে যাচ্ছে। কেন? মুসলিম অমুসলিম একটা লড়াই শুরু হয়ে গিয়েছে। শুনেছেন না শোনেননি? ভাইজানেরা, আপনার নেট বন্ধ হয় কিসের কারণে? তারাই অকথ্য ভাষায় গালি দিয়েছে, আবার তারাই মুসলিমের নামে কলঙ্ক ছড়াচ্ছে। কি আফসোস রে ভাই আমার, মালদার মাটিতে আদিনা মসজিদকে নিয়ে গত বছর যে তোলপাড় হলো, এরাই বলছে এখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, এখানেই আমাদের মসজিদ আছে, না এখানে মন্দির হবে, এটাই আমাদের জায়গা, মসজিদ বলে কোনো পরিচয় থাওয়া যাবে না, রাখা যাবে না। তারা এক যুক্তি তুলেছে। কিন্তু এশিয়া মহাদেশের ভিতরে এক সময়ে ওই মসজিদটাই ছিল জুমার মসজিদ, যাতে এশিয়ার মানুষেরা, মহাদেশের মানুষেরা ওই জায়গাতে জুমার নামাজ আদায় করত। এখন দেখেন মসজিদটাকে নিয়ে তোলপাড় হচ্ছে। কিন্তু নবীজি বলছেন আয়েশা আমার চোখ দিয়ে এই জন্য পানি, আমার চাচা চলে গিয়েছে, কে আমাকে এই কথাটা বলে সান্ত্বনা দিবে, তার জন্য আমার চোখ দিয়ে পানি। আয়েশা তুমি শোনো, আর একটা আমার বিবি খাদিজার জন্য চোখ দিয়ে পানি। আমার খাদিজা বলতেন স্বামীজান বাপের বাড়ি থেকে যে মালগুলিন পাবো ওই মালগুলিন নিয়ে এসে নিজের নাকের বানাবো না, কানের বানাবো না, হাতের বানাবো না, নিজের আমি নিজের গয়নাকাটি বানাবো না, টোটাল মালগুলিনকে নিয়ে এসে এক জায়গাতে জমা করব। যুদ্ধের ময়দানে যেতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। কোরআনের বিপক্ষে অনেক মানুষ লড়াই করে যাচ্ছে, ইসলামকে বাঁচাতে হবে। ওই জায়গাতে সাহাবীরা আপনার অনাহারে তারায় তারায় করবে। আমি খাদিজা কথা দিলাম, ওই আল্লাহ আমার আব্বাকে বিশাল একটা ধন দিয়েছে, মাল দিয়েছে, ওখান থেকে মালগুলিনকে নিয়েছে, আমি ওই মালগুলিনকে সাহাবাদের জন্য আমি কি করব, যারা যুদ্ধের ময়দানে জিহাদ করতে গিয়েছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিব। ইসলামের মধ্যে ইসলামটা একটা খুব অভাব অনটনের মাধ্যম দিয়ে দিন যাচ্ছে। আমি খাদিজা কি করব, আমি তরবারি বানিয়ে দিব যুদ্ধ করার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য। তখন নবীজি বলছেন আয়েশা আমি কাঁদছি এই জন্য। আমার খাদিজা বলতেন আল্লাহ পাক রাসূল গো চিন্তা করতে হবে না, বাপের বাড়ি থেকে মালগুলিনকে নিয়ে এসে আমি নিজের গয়না বানাবো না, নাক ফুল কানের দুল আমি বানাবো না, টোটাল মালকে এক জায়গাতে করে আমি আল্লাহর রাস্তাতে সব মালকে আমি দান করে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে বিধানকে মানার ব্যাপারে কতটা সংযত ছিলেন? কালিয়াচক থানার মানুষেরা একটু মাথাটাকে হিলান। তাহলে আমি এই জায়গাতে নারী আর পুরুষ, আমি আপনাকে দুটোই কথা বলেছি। যেই নারী নিজের সোনার পলাকে আল্লাহ রাসূলের সামনে খুলে দিলেন, আমি এই জায়গাতে চিরদিন বাঁচব না, পৃথিবীটা চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী, আমি খুলে দিলাম, আল্লাহ রাস্তা দান করে দিলাম। যেই খাদিজা বাপের বাড়ি থেকে মালগুলি নিয়ে এসে আল্লাহ রাসূলকে বলছেন আমি টোটাল মালকে আমি দান করে দিচ্ছি। এই জন্য ইসলামকে বাঁচাতে হবে, কোরআনকে বাঁচাতে হবে। আমি আপনাকে বলছি আবু বকর, উমর, উসমান, তালহা, জুবাইর, আমি এই যতগুলি কথা বলছি, নামগুলি বলছি, এদের মতো আমাদের বিধানকে মেনে কবরে যেতে হবে, নইলে আমাদের পরিত্রাণ নাই। ভাইজান ও আব্বাজানেরা, আমি এই পুরুষদেরকে বলতে চাইছি, নারীদেরকে বলতে চাইছি, কালিয়াচকের মাটিতে একদিন ব্যাপী আর 2 দিন ব্যাপী 2 দিন জালসা হয়, আজকের প্রথম দিন। তবে আমি এই আপনার বিধানকে মানার ব্যাপারে আমি 10টা পুরুষকে দেখতে চাইছি, আর ওখান থেকে আমি 10টা নারীকে দেখতে চাইছি, আদার্স আমি আর 10টাকে দেখতে
চাইছি। আদার্স বলতে কমিটি সেক্রেটারি ক্যাশিয়ার আরও এগানা বেগানা থেকে যারা এসেছেন, আমি বলতে চাইছি 10টা নারী 10টা পুরুষ, আমি আপনাকে বলছি বিধানকে মানার ব্যাপারে কতটা আমরা সংযত আছি এখানে প্রমাণ হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা আছেন 30টা আল্লাহর কোরআনের পারা আপনি 5000 4000 2000 1000 দিতে পারবেন? তা আমি নিম্নে আপনাকে বলছি 5000 দিলেও আমি নেব, কিন্তু আমি এই বিধানকে মানার ব্যাপারে খাদিজার মতো ওই নারীর মতো আপনাকে বলছি, কোন আল্লাহওয়ালা পুরুষ আর আল্লাহওয়ালি নারী আছেন 1000 টাকা এই মসজিদের জন্য আপনি দিবেন? বলুন কে আছেন বীর মুজাহিদ? একটু হাত টাকা উঁচু করেন। আজকে মুসলিম অধপতনে চলে যাচ্ছে, আমি জানি কালিয়াচকের মানুষ দানশীল ভালো। আমি আপনাকে বলেছি 1000 টাকা নিচ্ছি, তো আপনি 5000 ছাড়িয়ে এটা নয়, আপনাকে অপশন দিয়েছি 5 থেকে 1, যেটা আপনার সুবিধা। আমি 30টা কলমকে চাইছি, আমি এখানে অ্যাড করব, আর আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব। কে আছেন আপনি বলুন? জি, বক্তব্য দিতে গেলে অনেক লম্বা সময়ের দরকার আছে, কিন্তু উন্নতি গল্পে যারা সেই দিকে মাথা রাখতে হবে। ঠিক সময়ে আমাদের পরিচিত মানুষ, প্রধান বক্তা আজকে যিনি আপনাদের এই জালসার, উনি ঠিক সময়ে উনি এসে হাজির হবেন। আবার ঠিক সময় উনি লিখে দিয়েছেন ডায়েরিতে, এত সময় স্টেজ যাব, এত সময় স্টেজ থেকে আমি নেমে যাব। তাহলে ঠিক টাইম তার ফিক্স করা আছে, স্টেজ টাইমে তিনি ইনশাআল্লাহ আসবেন। তার আগে আমি পুরুষ আর নারীদেরকে বলতে চাইছি, যেই নারী সোনার পলা খুলে দিলেন, যেই খাদিজা টোটাল মালটাকে দান করে দিলেন, তো পুরুষকে আছেন যে 1000 টাকা সর্বপ্রথম, আমি বলি না যে 5000 ছেড়ে দিয়েছি, কে আছেন একটু বলবেন? মসজিদের জন্য, বিধানকে মানার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য কে আছেন যে হ্যাঁ আমি দিচ্ছি? দেখি হাতের ইশারা করেন তো দেখি। এখন নাই তো আপনি কাল সকালে দিন, 4 দিন পর দিন, সময় নিন। আমি আপনাকে বলছি নাই তো আপনি এখানে খাতাতে অ্যাড করেন। এটা অনুরোধ করে বলছি, দিলটাকে পাথর না করে দিলটাকে নরম করেন, বুঝেন, নিজে কিছু শিক্ষা অর্জন করেন। এই যে বিধানকে মানার ব্যাপারে এরা কতটা সংযত হয়ে জীবনটাকে চালিয়েছেন, আমিও আপনাদেরকে এই কথাটাই বারবার বলছি যে আমরা যেন সে বিধানকে মেনে কবরে যেতে পারি। আপনি বলুন 30টা কলম আমি চেয়েছি, কোন আল্লাহর বান্দা এবং বান্দি আছেন? কে এটা ভাই? বাড়ি কোথায় হলো? 2000 আছে মনে হয় নাকি? আল্লাহ 3000 আছে? শুনেন, পালায়েন না মাগে টিএমসি লোক নাকি? হ্যাঁ, আচ্ছা, খুব কড়া আছে। তো 3000 টাকা দিয়েছেন, তাহলে আর 29টা পারা বাকি আছে। মা বোন আপনাদেরকে বলছি, যেই নারী সোনার পলাকে খুলে দিয়েছিলেন, যেই খাদিজা সম্পূর্ণ দান করে দিয়েছিলেন, কে আছেন বলুন? আপনারা বলুন। একটা কলম পেলাম পুরুষ থেকে, আর কেউ আছেন কি? তাড়াতাড়ি বলুন। জি, কে আছেন যে আমি দিচ্ছি? জি, একটা কলম বলুন। যেহেতু আমি 30টা কলম বলেছি,